নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি এই মুহূর্তের অনুষ্ঠান ব্রহ্মকমল। বর্তমান সময়ে দাঁড়িয়ে আর্থ্রাইটিস নামটা নেহাত নতুন কিছু নয়। প্রায় প্রতিটা ঘরে দেখতে গেলে অল্প বয়সী থেকে শুরু করে বয়স্করা এই রোগে আক্রান্ত হচ্ছেন। এবং যখন কোনো রোগ আমাদের শরীরে দিকে হানা দেয় বা যখন কোনো রোগ আমাদের শরীরে বাসা বাঁধে, তখন নানান ধরনের শারীরিক সমস্যা একদিকে যেরকম ধরা পড়ে, আবার অন্যদিকে অনেক মানসিক চিন্তাতেও কিন্তু অনেকে একেবারে আশাহীনতায় ভোগেন। এবং এই রোগের ক্ষেত্রে অনেকেরই ধারণা যে এর কোনো নিরাময় নেই। আজকে আরও একবার আর্থ্রাইটিস সংক্রান্ত বিষয়ে আমরা আলোচনা করব এবং বিভিন্ন প্রশ্নের উত্তরের মাধ্যম দিয়ে আপনাদেরকে এইটুকু ভরসা দেব যে এই রোগ হলে এই রোগ থেকে বেরোনোর কিন্তু একটা উপায় রয়েছে এবং সেক্ষেত্রে কি করে বুঝবেন যে আপনার আর্থ্রাইটিস রয়েছে। অবশ্যই আমার সঙ্গে আলোচনায় রয়েছেন বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর হেমন্ত কুমার পণ্ডিত। অনেক অনেক স্বাগত জানাই স্যারকে। নমস্কার। পাশাপাশি স্বাগত জানিয়ে নেব দর্শক বন্ধুদেরকেও, যারা এই মুহূর্তে আমাদের অনুষ্ঠানটি দেখছেন তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। যে কোনো ব্যাধি সংক্রান্ত বিষয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের সঙ্গে আলোচনায় সামিল হতে পারেন। আমরা আলোচনায় আসবো স্যার। অবশ্যই আর্থ্রাইটিস এমন একটা বিষয় যে বিষয় নিয়ে আমরা এর আগেও বহু ক্ষেত্রে আলোচনা করেছি। তবে এই যে আমি বললাম শুরুতেই যে এখনও বহু মানুষ মনে করেন যে এর কোনো নিরাময় নেই, সেই দিক থেকে যদি শুরু করি যে আর্থ্রাইটিস কী এবং এই ধারণাটা কি সত্যি? না, নিরাময় প্রথম কথা বলছি যে রোগের প্রারম্ভে শুরুতেই যদি আসেন তাহলে অবশ্যই নিরাময় সম্ভব। এবং আর্থ্রাইটিস ব্যাপারটা কি, এটা হলো হাড়ের একটা রোগ। আয়ুর্বেদ মতে বাত 80 প্রকার, কিন্তু আমরা এখানে স্পেসিফিক একটা রোগ নিয়ে বলছি। এখানে কি হচ্ছে, দুটো জয়েন্ট, যেখানে দুটো নি হবে, এলবো হবে, বিভিন্ন জয়েন্ট, যে জয়েন্টে ইনফ্লামেশন হয়। ইনফ্লামেশনটা কেন হচ্ছে? প্রথম কথা, বাইরের কিছু থেকে আঘাতপ্রাপ্ত হওয়া। আপনি চলতে চলতে রাস্তায় কোনো অ্যাক্সিডেন্ট হলো, কিছু গাড়ি ধাক্কা মারলো বা সাইকেল অ্যাক্সিডেন্ট যাই হোক হলো, হাঁটুতে লাগলো, কোনো লাগলো, যে কোনো জায়গায়, সেখান থেকে হতে পারে। আরেকটা হতে পারে আমাদের কিছু খাবার যেগুলো টক্সিক, শরীরের মধ্যে গিয়ে টক্সিন বৃদ্ধি করে। সেটা কি হয়, সেটা গিয়ে যেখানে জয়েন্ট আছে সেখানে গিয়ে ডিপোজিশন হয়। ডিপোজিশন হওয়ার পরে সেখানে আস্তে আস্তে ইনফ্লামেশন হয়, টেন্ডার হয়, তারপরে ব্যথা হয়। এই হলো মেকানিজম। আর আমরা কি করছি, আমরা এখানে ব্রহ্মকমল যেটা আমাদের সংস্থা, সেটা বিরাটিতে আমাদের মূল ব্রাঞ্চ, এবং আমাদের এখানে একটা এক্সপার্ট চিকিৎসক মণ্ডলী আছে যারা ইউনিভার্সিটি থেকে পাস করা প্রত্যেকেই, এবং তার সঙ্গে একটা পঞ্চকর্ম ইউনিট আছে যেটা আন্তর্জাতিক মানের আমাদের এখানে। এবং তাদের যে থেরাপিস্ট আছেন তারা মেল এবং ফিমেল দুটো আলাদা ভাগে আছে, এবং প্রত্যেকেই এক্সপার্ট, প্রত্যেকেই সেই পঞ্চকর্ম সম্পর্কে তাদের ধারণা আছে, এবং ডাক্তারের তত্ত্বাবধানে এই ট্রিটমেন্টটা হয়ে থাকে। এবং এখানে আমরা কোনো পেশেন্টের প্রথমে কিছুদিন মেডিসিন দিয়ে তাকে পঞ্চকর্মে রেফার করি আর কি। পঞ্চকর্ম হলো ডিটক্সিফিকেশান অফ দ্য বডি, মানে শরীরের মধ্যে আমাদের যে দূষিত পদার্থগুলো আছে সেগুলো বের করি। এবং আমাদের দূষিত পদার্থ তিনভাবে বের হয়, একটা হলো স্টুল, একটা ইউরিন, আর সোয়েট, মানে ঘামের মধ্যে দিয়ে। আমাদের এখানে সেই পদ্ধতিটাই আছে আমাদের এই ব্রহ্মকমলে। এবং এখানে এই দুটো পদ্ধতি, মানে পঞ্চকর্ম এবং মেডিসিন একসঙ্গে নিলে আমাদের সাফল্যের হার 90%। একদম স্যার, এই প্রসঙ্গে আরও একটা বিষয় জানতে চাইবো আপনার কাছ থেকে। দর্শক বন্ধু যারা রয়েছেন তাদেরও মনে নিশ্চয়ই এই প্রশ্নটা আসবে যে আর্থ্রাইটিস হলে আমরা বুঝবো কী করে, কি লক্ষণ বা সিমটম দেখা দেয়? প্রথম কথা, আর্থ্রাইটিস প্রথমেই বলছি যে বিভিন্ন সন্ধি জয়েন্টে হয় ব্যথা হচ্ছে। কী করে বুঝবেন? প্রথমে ব্যথা হচ্ছে, ব্যথাটা যদি আপনি নিজে বুঝতে পারেন ভালো, নাহলে তৎক্ষণাৎ কোনো ডাক্তারের কাছে যান। আমরা সেলফ মেডিকেশনের পক্ষে নই, বিপক্ষে। আমরা সবসময় বলছি কোনো প্রশিক্ষিত ডাক্তার, পাস করা ডাক্তারের কাছে যান, তারা দেখে নির্ণয় করবে। এবং এই ব্যথার অনেকগুলো কারণে হয়। প্রথম কথা, একটা লাল সোয়েলিং রেডিশ ভাব হয়, এবং ক্রমশ ব্যথাটা বাড়তে থাকে। আর আমাদের এখানে যেটা হয়, প্রথম কথা আমরা পেশেন্ট দেখে কিছু ব্লাডের রিপোর্ট করতে দেই, যেগুলো বেশি থাকে। আর্থ্রাইটিসের ক্ষেত্রে ইউরিক অ্যাসিডটা বাড়ে, তার সঙ্গে আরএ ফ্যাক্টর, মানে রিউমাটিক আর্থ্রাইটিস ফ্যাক্টর, সেটা পজিটিভ হয়। আরও কিছু প্যারামিটার্স আছে, সেগুলো দেখে নেই আমরা, দেখে তারপরে নির্ণয় করি এবং তারপরে আমরা মেডিসিন দিই।
একদম স্যার, এই প্রসঙ্গে আরও একটা বিষয় চলে আসে, যখনই শরীরে কোনো রকম রোগ দেখা দেয় বা যখন মানুষ বুঝতে পারছেন যে কিছু একটা অ্যাবনর্মালিটি হচ্ছে শরীরে, তখন সাধারণত ওভার দ্য কাউন্টার ড্রাগস খাওয়ার একটা প্রবণতা রয়েছে এবং অনেক মানুষ কিন্তু এখনো পর্যন্ত সেই অর্থে ভরসা রাখতে পারেন না আয়ুর্বেদের ওপর, সেই জন্য তারা হয়তো অন্য কোনো প্যাথিতে যান এবং সেখানে তাদেরকে স্টেরয়েড দেওয়া হয়। এর একটা প্রভাব কি পড়ে শরীরের ওপর? অবশ্যই স্টেরয়েড যদি আপনি দীর্ঘদিন ধরে ইউজ করেন তাহলে শরীরের মধ্যে মানে ইমিউনিটি সিস্টেমটাই নষ্ট হবে, তখন অন্যান্য ওষুধ কোনো কাজ করবে না, তখন আপনাকে ওই স্টেরয়েড দিতে হবে। এবং স্টেরয়েড এটা কোনো আলটিমেট ট্রিটমেন্ট নয়, এটা সাময়িক কিছুদিন, এবং এর সাইড এফেক্টের ফলে বেশি দিন করলে অনেক সিকেটি মানে অনেক কিডনি ডিজিজ হয়, লিভারের অনেক ডিসঅর্ডার হয়, লিভারের খারাপ হয়, এরকম বিভিন্ন রকম রোগ হয়। আর সুতরাং আমরা চাইছি যে প্রথম অবস্থায় শুরুতেই আমাদের সঙ্গে আসুন, আমরা আপনাকে এই ব্যথা থেকে মুক্তি দেবো। এবং এখন বর্তমানে একটা ট্রেন্ড হচ্ছে নি রিপ্লেসমেন্ট, যেটা আমি প্রত্যেক দিনই বলে থাকি। বিভিন্ন প্যাথিতে মানে অন্য প্যাথিতে রিপ্লেসমেন্ট হয় এবং সেটা কয়েক লক্ষ টাকা খরচ হয়, কিন্তু আমাদের এবং তারপরেও আবার আগের দিনই অনেকে ফোন করছিলেন, তো একবার পাল্টেছে, আবার 5 বছর পর আবার সেম ব্যথা, আবার সেম প্রবলেম হচ্ছে। আমরা সেক্ষেত্রে বলছি যে আপনারা প্রথম অবস্থায় আমাদের সঙ্গে আসুন এবং আমরা আপনাকে মেডিসিন এবং পঞ্চকর্মের মাধ্যমে সুস্থ করব এবং আপনার সেক্ষেত্রে নি রিপ্লেসমেন্টের দরকার হবে না। একদমই তাই। এই সূত্রতেই আপনাদেরকে একবার মনে করিয়ে দেবো যে আমাদের মূল ব্রাঞ্চ বিরাটিতে, এছাড়াও দুর্গাপুর, আসানসোল, শিলিগুড়ি, বহরমপুর, কৃষ্ণনগর, এই সকল জায়গায় আমাদের ব্রাঞ্চেসগুলি অবস্থিত। যদি আপনাদের কোনো রকম পরামর্শের দরকার হয়, একদিকে যেরকম আপনারা হেল্পলাইন নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারেন, পাশাপাশি আপনারা যদি এসে কনসাল্ট করতে চান, এই সকল জায়গায় কিন্তু এসে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতেই পারেন। স্যার, আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি আজকে, বিষয়টা খুবই সাধারণ, অতএব বলতে চাইছি বিষয়টা ভীষণ কমন হয়ে গেছে আজকের দিনে দাঁড়িয়ে। তো সেই জায়গা থেকে এই আর্লি ডায়াগনোসিসের অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে অনেকেরই ধারণা, অনেকেরই প্রশ্ন রয়েছে যে মোটামুটি কতদিন সময় লাগে এই ট্রিটমেন্ট আয়ুর্বেদে? এখন প্রারম্ভে যদি আসে তাহলে কয়েক মাস ট্রিটমেন্ট করলেই ভালো হয়। এখন রোগের সিভিয়ারিটি অনুযায়ী অনেক দিন ধরে রোগটা হয়েছে, তিনি ট্রিটমেন্ট করছেন না, কোনো প্যাথিতেই বা কোনো কিছুই করছেন না, সেক্ষেত্রে কি হয়, ডিফর্মিটি হয়, মানে আঙুলগুলো হয়তো বেঁকে যাচ্ছে, এরকম বেঁকে, তখন তিনি বিভিন্ন কোনো খাবার বা কোনো জিনিস ধরতে পারবেন না, জল তুলতে গেলে অসুবিধা হবে, মানে ধরতে গেলে হাঁটুগুলো বেঁকে যায়, মানে বেঁকে একদম কার্ভ হয়ে যায়, সেক্ষেত্রে একটু সময় লাগে। কারণ ডিফর্মিটি হয়ে একবার যদি ডিফর্মিটি হয়ে যায় সেটাকে ট্রাকশান দিয়ে অনেকটা সোজা করা হয় আর কি। কিন্তু সেই জন্যই আমি প্রত্যেকেই বলছি যে আর্লি আসুন, মানে রোগের প্রারম্ভেই আসুন, তাতে আমরা আমাদের চিকিৎসা করতেও সুবিধা হবে এবং আপনাদেরও দুর্ভোগ কম হবে। একদম। এবং আর্থ্রাইটিসের ক্ষেত্রে একটা ভীষণ কমন জিনিস যেটা আমরা শুনে থাকি বা আমরা দেখে এসেছি বিভিন্ন ক্ষেত্রে, আপনারাও ক্লিনিক্যালি প্র্যাকটিস যখন করেন তখন আপনারা হয়তো রিলেট করতে পারবেন যে ব্যথা ভীষণ কমন একটা বিষয় আর্থ্রাইটিসের ক্ষেত্রে। এবং অনেকেই বলেন, এর আগে অনেক দর্শক বন্ধু যোগাযোগ করেছিলেন আমাদের সঙ্গে, যেখানে তারা বলেছেন যে পায়ের তলায় একটা অদ্ভুত ব্যথা, মানে পায়ের তলায়, পায়ের মাঝখানে, এইটাও কি আর্থ্রাইটিসের কারণে হতে পারে? হ্যাঁ, হতে পারে। কারণ সেক্ষেত্রে কী বলুন তো, আমরা যেটা বলছিলাম প্রথমেই, কিছু ব্লাডের প্যারামিটার মানে রক্তের কিছু পরীক্ষা করতে হয়। অনেক সময় ইউরিক অ্যাসিড যদি খুব বেড়ে যায় সেক্ষেত্রে মানে জয়েন্টে তো ব্যথা হবেই, তাছাড়া মাসেলেও পেন হবে ইউরিক অ্যাসিড বেশি থাকলে, সেক্ষেত্রে আমরা প্রথম কথা দেখতে হয়। আরেকটা দ্বিতীয় কথা হয়, অনেক সময় ওই নিচটায় আর কি ওই একটা হাড় আছে আর কি, ক্যালকেনিয়াম হাড় বোনস বলে, সেই ক্যালকেনিয়াম বোনসটা অনেক সময় বেড়ে যায়, মানে হাড়টাই বেড়ে যায়, সেক্ষেত্রে ছুচলো হয়ে যায়, পায়ে হাঁটতে গেলে ওই গোড়ালির নিচটায় চাপ পড়লেই প্রচণ্ড ব্যথা হয়। সেক্ষেত্রে প্রথম কথা, একটা জুতো আছে ক্যালকেনিয়াম শু, ওটা দামি কোম্পানিগুলো বানায়, সেই জুতোটা পরতে হয় মানে সবাইকেই আর কি। আর মেয়েদের ক্ষেত্রে অনেক চটিও আছে, চটিও বানায় ওরা ক্যালকেনিয়াম মানে সোল দেওয়া। একেবারে তো অবশ্যই আমরা এই প্রসঙ্গে আরও একবার ফিরে আসবো, কিন্তু এই মুহূর্তে একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে, কথা বলে নেবো তার সাথে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো হ্যালো হয়তো লাইন কেটে গেছে। যেটা বলছিলাম ক্যালকেনিয়াম, সেক্ষেত্রে ওই আমাদের পঞ্চকর্মের ওখানে সেদন দেওয়া হয়, মানে কিছু মানে সন্ধ্যক লবণ বালি কিছু নিয়ে সেই বোনসটাকে চাপ দিয়ে দিয়ে প্রেশার দিলে অনেক কিছুদিন করলে পারে ওই বোনসটা ভোতা হয়ে যায়,
মানে বাইরে দিয়ে প্রেশার দিলে পারে, এবং সেক্ষেত্রে ওইটা যদি আমরা ঠিক করে দিই, প্রেশার মানে ভোতা করে দিই, তাহলে তার চলতে অসুবিধা হবে না। এবং তার সঙ্গে কিছু কিছু মেডিসিন আছে, অল্প কিছু মেডিসিন, সেটা দিলেই সে ভালো থাকে। একদম। এবং এখনকার সময় দাঁড়িয়ে আমরা যেটাকে সাধারণভাবে বলে থাকি যে লাইফস্টাইল একটা বড় প্রবলেম আমাদের ক্ষেত্রে, এবং লাইফস্টাইলের সঙ্গে আরও একটা বিষয় কিন্তু ভীষণভাবে জড়িয়ে রয়েছে, সেটা হচ্ছে ওবেসিটির কারণে এটা কতটা বৃদ্ধি পেতে পারে? ওবেসিটির প্রথম আমাদের শরীরের যে ওজনটা সম্পূর্ণটা আর কি দুটো হাঁটু এবং কোমরের উপর বহন করছে। ধরুন আমার শরীরে 80 কেজি ওজন, এটাই বহন করবে দুটো হাঁটু। সুতরাং ওবেসিটির মারাত্মক একটা ভূমিকা আমাদের মধ্যে, এই মানে যাদের আর্থ্রাইটিস হচ্ছে, ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে। আর দ্বিতীয় কথা, আমাদের 40-এর পর থেকেই প্রত্যেকেরই বোনের ডেনসিটি কমতে থাকে, এবং দুটো জয়েন্টের মাঝখানে মানে ওটা যেটা মুভমেন্ট করার জন্য মানে লুব্রিকেটিংয়ের জন্য একটা সাইনোভিয়াল ফ্লুইড বলে একটা জিনিস থাকে, জেলির মতো থকথকে, সেটা আস্তে আস্তে শুকোতে থাকে, এটা ন্যাচারাল নিয়মে। সেক্ষেত্রে যদি ওজনটা বেশি হয়, পুরো প্রেশারটা পড়বে দুটো হাঁটুর উপরে, এবং সেক্ষেত্রে ওই জয়েন্টগুলো আরও গ্যাপটা কমে আসবে, কাছাকাছি চলে আসবে দুটো বোনস, এবং সেক্ষেত্রে দুটো হাড়ের ঘষা লাগবে এবং ব্যথাটা বাড়বে। সুতরাং প্রত্যেকেরই, যাদের ব্যথা আছে এবং যাদের ব্যথা নেই, প্রত্যেকেরই ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে, যাতে ওজন কম মোটামুটি মানে থাকে, নিয়ন্ত্রণে থাকে, তাহলে ওজনটা বাড়বে না এবং ব্যথাও কম হবে এবং অন্যান্য রোগও কম হবে তার। একদম। এবং এই প্রসঙ্গে আরও একটা বিষয় চলে আসে, এর আগেও আমরা যখন কথা বলছিলাম এই প্রসঙ্গটা এসেছিল, যে বর্তমান সময়ে অনেক অল্প বয়সে নানান ধরনের ব্যাধিতে আক্রান্ত হচ্ছেন অনেকেই, অনেক অল্প বয়সে। বিশেষ করে এখন তো সুগারে আক্রান্ত হওয়ার সংখ্যা অনেক বেশি, পাশাপাশি অন্যান্য অনেক রোগ রয়েছে। স্যার, এই ক্ষেত্রে যখন আর্থ্রাইটিসের ট্রিটমেন্ট করা হয়, তখন অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে এই ব্যাধিগুলোর সঙ্গে কি করে ম্যানেজ করা হয় ট্রিটমেন্টটা? এখন কি বলতো, আর্লি টু, এখন আমরা এত ফাস্ট লাইফ লিড করছি, তার ফলে আমরা মানে নিজের লক্ষ্যে এগোনোর জন্য অনেক সময় বেশি পরিশ্রম করছি, অনেক সময় রাত জেগে কাজ করছি, কম্পিউটারে করছি, বিভিন্ন কাজ করছি। সেক্ষেত্রে আমাদের একটা জায়গায় একটা চেয়ারে বসে থাকছি, সেটা হবে না। সেটা করলে স্পাইনাল কর্ডে যেটা আছে সেটা স্টিফ হয়ে যায় অনেকক্ষণ। এই জন্য আমরা বলছি যে আপনারা যখন কাজ করছেন, কাজের ফাঁকে 1-2 ঘন্টা বসে আবার 5 মিনিট একটু ওয়াকিং করলে, হাঁটলেন, হেঁটে এসে আবার বসলেন। আর দ্বিতীয় কথা, যখন আমাদের কিছু বাইরের ফাস্ট ফুড আছে যেগুলো আমরা অফিসে গিয়ে খেয়ে থাকি, সেগুলো বেশি চেষ্টা করবেন একটু বাড়ির থেকে গিয়ে বানানো খাবার নিয়ে যেতে। কারণ ওই ফাস্টফুডের মধ্যে প্রথম কথা তেল বেশি দেওয়া হয়, মশলাও বেশি দেওয়া হয়, আর দ্বিতীয় কথা কিছু আজিনামোটো সহ বিভিন্ন রকম এরকম কেমিক্যালস যেগুলো সুস্বাদু লাগার জন্য দেওয়া হয়, সেগুলো খুব হার্মফুল। সেগুলো আমাদের শরীরে টক্সিক পদার্থের বাড়িয়ে দেয় এবং এই ব্যথাও বাড়ায়। আর দ্বিতীয় কথা, আমরা এতটাই টেনসড হচ্ছি, মানে অনেক আর্লি ক্ষেত্রেই বাচ্চাদেরও হচ্ছে, মানে সুগার আসছে। সেক্ষেত্রে সেটাও লক্ষ্য রাখতে হবে, এবং আমাদের প্রত্যেককে কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে হবে। পারলে পারে একটু আগে উঠুন, উঠে সকালে হাঁটুন, এগুলো করতে হবে। আর দ্বিতীয় কথা, আমাদের এখন বর্ষাকাল, এই বর্ষাকালে এই ব্যথা বাড়ে নিয়ম, বর্ষাকাল এবং শীতকালে যে কোনো ব্যথা বাড়ে। সেক্ষেত্রে আপনাকে প্রিকশন নিতে হবে, যখন বেরোবেন যাতে জল না লাগে সে ছাতা নিতে হবে বা অন্য কোনো ব্যবস্থা করতে হবে। আর দ্বিতীয় কথা, যদি ভিজে যান, সঙ্গে সঙ্গে বাড়িতে এসে ভালো করে মুছে কিছু অ্যান্টিব্যাকটেরিয়াল, এখন এই বর্ষাকালে কিছু ব্যাকটেরিয়া, ভাইরাস এগুলোও বাড়তে শুরু করে, এগুলো আপনাকে অ্যান্টিব্যাকটেরিয়াল কিছু পাউডার আছে সেগুলো লাগাবেন। আর তারপরে যদি কোনো ব্যথা বা অসুবিধা হয়, আমাদের ব্রহ্মকমলে যোগাযোগ করবেন, আমরা আপনাদের সাহায্য করব। এই ব্যথার প্রসঙ্গটা বারবার চলে আসে, আমরা যখনই আর্থ্রাইটিস নিয়ে কথা বলি তখন পেন ম্যানেজমেন্টের একটা বড় অংশ কিন্তু রয়েছে এই ক্ষেত্রে। স্যার, এই মুহূর্তে যারা দর্শক বন্ধুরা দেখছেন, তাদেরকে কি ধরনের টিপস আপনি দেবেন যারা এই ব্যথার সঙ্গে যুঝছেন, কিভাবে তারা এই ব্যথাটাকে প্রথম দিকে একটু কমাতে পারবেন বাড়ির মধ্যে থেকে? অবশ্যই আমরা এই প্রসঙ্গে আসবো স্যার, কিন্তু তার আগে একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে, কথা বলে নেবো তার সাথে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বোকারো থেকে বলছি, রেখা সাহাদি। বলুন। হ্যাঁ, আমি একটু ডাক্তারবাবুর সাথে কথা বলতে চাই। হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, আমার না পাগুলো মানে গোড়ালিগুলো, এই পায়ের পাতাগুলো, এগুলো সব ব্যথা করছিল, তাই জন্য আমি ব্লাড টেস্ট করাই। রিপোর্ট কি? হ্যাঁ, তাতে ব্লাড টেস্টে আমার ইউরিক অ্যাসিড বেরোয়। ইউরিক অ্যাসিড কত হয়েছে? 7. একটু বেশি আছে। হ্যাঁ, আর সুগার আছে? না।
প্রেশারে কোনো ওষুধ খান? প্রেশার? হ্যাঁ, প্রেসারের জন্য একটা করে ট্যাবলেট। আপনি বোকারও তো আমাদের আপনি প্রথম কথা ইউরিক অ্যাসিড কমানোর জন্য অনেক ওষুধ আছে, আয়ুর্বেদিক অনেক ওষুধ, ঠিক আছে, সেগুলো চেষ্টা করুন। অনেক দামি কোম্পানি ওষুধ আছে। আর আপাতত আপনি যেটা বলি যে গুলঞ্চ, এই গুলঞ্চ যদি কালেকশান করতে পারেন বোকারোতে, ওই ছোটো ছোটো টুকরো করবেন 1/2 ইঞ্চি করে, এটা জলে ভিজিয়ে রাখবেন, একটা গ্লাসের মধ্যে 4-5টা টুকরো ভিজিয়ে রাখবেন, সকালবেলা উঠে ওগুলো ফেলে দিয়ে শুধু জলটা খাবেন। আর ওই ইউরিক অ্যাসিড কমানোর জন্য কিছু ডাল জাতীয় খাবার এগুলো বন্ধ করতে হবে, মানে যে কোনো মটর ডাল এগুলো বন্ধ করতে হবে, রাজমা ছোলা এগুলো বন্ধ করতে হবে। আর মানে মাটনটা অ্যাভয়েড করবেন, ছোট মাছ খাবেন, জ্যান্ত যে কোনো মাছ চলবে, বড় চর্বিওয়ালা মাছ খাবেন না, এগুলো একটু রেস্ট্রিকশান থাকুন, একটু সবুজ শাকসবজি বেশি করে খান, দেখবেন আপনার ব্যথা কমে যাবে। তারপরে যদি কখনো সুযোগ পান আমাদের কলকাতায় এলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা আপনাকে ব্যথা কমাবো। একেবারে তাই। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য। স্যার, আমরা যে প্রসঙ্গে আলোচনা করছিলাম যে যারা এই মুহূর্তে দেখছেন, যারা এই ব্যথার মধ্যে দিয়ে যুঝছেন, তারা কিভাবে নিজেদেরকে হোম রেমেডিজের মাধ্যমে ভালো রাখবেন? প্রথম কথা তো বলি কিছু হার্বস যেগুলো পাওয়া যায় আর কি, সেগুলো খাওয়া, মানে এক গুলঞ্চ একটা খুব মানে উপকারী হার্বস, এটা ভিজিয়ে জল খেলে উপকার হয়। তার সঙ্গে আছে হলুদ, কাঁচা হলুদ। কাঁচা হলুদ হলো অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিভাইরাল প্রপার্টি আছে এর মধ্যে। এটা হলো স্কিন, বোনস, হাড় অনেকগুলোর উপরেই ভীষণ কার্যকারী। আপনারা অল্টারনেট ডে যদি কেউ সপ্তাহে 7 দিন থাকে, 3 দিন গুলঞ্চ খান, 3 দিন কাঁচা হলুদ খান, দেখবেন আপনাদের এই যে প্রবলেম সেগুলো কমে যাবে। আর দ্বিতীয় কথা, আমাদের যে এখানে এটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম হচ্ছে, মানে আমাদের যে ব্রহ্মকমল, এখানে একটা এক্সপার্ট চিকিৎসক মণ্ডলী আছে এবং আমাদের যে হেল্পলাইন, এটা সকাল 6টা থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে এবং সবসময় আপনি ফোন করলে আমাদের যারা আছেন তারা আপনাকে সাহায্য করবে। এবং আমাদের যে চিকিৎসক মণ্ডলী প্রত্যেক দিন 10টা থেকে 6টা পর্যন্ত থাকেন এবং রবিবারও আমাদের চেম্বার খোলা থাকে এবং ডাক্তার অ্যাভেলেবেল পাওয়া যায়। একেবারেই। স্যার, এই আলোচনা করতে করতে কোথাও একটা এই যে প্রসঙ্গটা উঠলো যে স্কিন, মানে এখন বর্ষাকাল পড়ে গেছে বা বর্ষাকাল বলা যেতে পারে যে আসছে বা এসে গেছে অলরেডি বিভিন্ন জায়গায়, সেই জায়গা থেকে স্কিন রিলেটেড অনেক সমস্যাও কিন্তু এই বর্ষাকালে আসে। সুতরাং সেই বিষয়ে যদি একটু আলোচনা করা যায়। স্কিনে কী বলতো, স্কিন হলো সবচেয়ে বড় গ্রন্থি, যেটা হলো মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীরের অর্গানগুলোকে ঢেকে রাখে। দারুণ একটা ফাংশান আছে এটা কি বলে, মানে আমাদের ফ্রিজের মতো, মানে শরীরের অঙ্গগুলোকে তার শীতলতা বজায় রাখে এবং যদি যেটা গরম হচ্ছে সেটা ঘামের মধ্যে দিয়ে বাইরে বের করছে, এটা প্রপার্টি। তারপরে দ্বিতীয় কী করছে, আমাদের অর্গানগুলো, যে ভেতরের যে অর্গানগুলো সেগুলোকে ঢেকে রাখছে, মানে বাইরের থেকে আঘাত থেকে রক্ষা করছে। এই স্কিনে এই বর্ষাকালে নিয়মিত ব্যাকটেরিয়া, ভাইরাস সব কিছু মানে বৃদ্ধি পায় নিয়ম আর কি। আমরা যারা বাইরে বেরোই তারা অনেক সময় বাইরে বিভিন্ন রেস্টুরেন্ট জল খেতে থাকি, মানে ওদের যে কন্টেনারে জল রাখা হয় সেটা কখন কতদিন কীভাবে ধুয়েছে আমরা জানি না। সুতরাং আপনারা এই বর্ষাকালে একটা জিওলিন বলে ড্রপ পাওয়া যায়, জিওলিন 200, ওটা জলে দেবেন, 1 লিটার জলে 1 ফোঁটা, এইভাবে হিসাব করে দেবেন এবং খেলে পরে ওটা মানে দুদিন ইনফেকশান থাকবে না। আর শরীরের ক্ষেত্রে স্কিনটাকে রক্ষা করার জন্য ছাতা প্রোটেকশান রাখবেন। আর বাড়িতে এসে ভালো করে কোনো ডেটল জাতীয় সাবান বা নিম জাতীয় সাবান দিয়ে মুখ হাত ধুয়ে যে কোনো খাবার গ্রহণ করবেন। একদম স্যার, এই প্রসঙ্গে আরও একটা বিষয় অবশ্যই আসবো। অবশ্যই আমরা আজকে আলোচনা করছি বৃহৎভাবে আর্থ্রাইটিসের বিষয়, কিন্তু যেহেতু বর্ষাকাল পড়ে গেছে এবং এই প্রসঙ্গে আলোচনা করলে অনেক মানুষ সচেতন হতে পারবেন, যে বিষয়টা নিয়ে আমরা বারংবার আলোচনা করি, যেটা সচেতনতার অনুষ্ঠান, এটা মানুষকে সাবধান করার অনুষ্ঠান। সেই দিক থেকে আরও একটা প্রশ্ন করব যে এই বর্ষাকাল হতে না হতেই দেখা যাচ্ছে যে বিভিন্ন মানুষ কিন্তু সর্দি, কাশি, জ্বরে আক্রান্ত হচ্ছেন। বিশেষ করে বাচ্চারা তো হচ্ছেই, তার সঙ্গে বড়রাও কিন্তু আক্রান্ত হচ্ছেন। এটা কি কোথাও একটা কি আমাদের ইমিউন সিস্টেমটা ড্যামেজ হয়ে গেছে? একদমই তাই। আমরা ইমিউনিটি সিস্টেমটা ক্রমশ কমে যাচ্ছে প্রত্যেকে। আমরা সব অল্প কিছুতেই অ্যাটাক করছি। আমরা আগে কি বলতো, ছোটোবেলায় আমরা মানে মাঠে খেলতাম, ফুটবল খেলতাম, বর্ষাকালে কাদা ধুলো মালি সব। এখন কি আমাদের বাচ্চাদের এতটাই মানে প্রোটেকশন করা, তাতে অসুবিধাও হচ্ছে আর কি। সঙ্গে সঙ্গে অ্যাটাক করছে, সঙ্গে সঙ্গে অ্যান্টিবায়োটিক খাওয়াচ্ছি, এইভাবেই তো আরও ওদের কমজোরি হয়ে যাচ্ছে।
সুতরাং আমরা চেষ্টা করছি প্রথমেই আমাদের কাছে আসুন, অ্যান্টিবায়োটিকটাকে যতটুকু লাগবে দরকার মতো, কিন্তু সবসময় অ্যান্টিবায়োটিকের ইউজটা খুবই হার্মফুল। একদম, এবং অ্যান্টিবায়োটিক এমনই একটা জিনিস মানে স্টেরয়েডের মতো আর কি, একদমই তাই। ভীষণ উইক করে দেয় বডিকে। সুতরাং সবথেকে বড় কথা, যে কোনো রোগ যখন হচ্ছে, বিশেষ করে এই ধরনের রোগ, বর্ষাকালে ইনফেকশিয়াস রোগ যখন হচ্ছে, ভাইরাস যখন আসছে, আক্রান্ত হচ্ছে শরীর, সেই জায়গা থেকে উইক হয়ে যাওয়ার একটা প্রবণতা থাকে, সেইটারও কিন্তু খেয়াল রাখতে হবে চিকিৎসকদের, এবং পারিবারিক যারা সদস্যরা রয়েছেন তাদেরকেও কিন্তু এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে যে রোগটা রয়েছে স্যার, সেই রোগটার ট্রিটমেন্ট করে দিলাম, তারপরে পোস্ট ট্রিটমেন্ট যে বাকি জিনিসগুলো সেইগুলো কিন্তু সেই অর্থে কেউ মাথায় রাখেন। অবশ্যই আমরা আলোচনায় ফিরবো, কিন্তু তার আগে একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে, কথা বলে নেবো তার সাথে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার, আমি জয়দেব দাস বলগ্রাম থেকে বলছি। বলুন। আমার ওয়াইফের এই হাঁটুর ব্যাপারে, ওর মানে হাঁটতে খুব কষ্ট, হাঁটুর প্রচন্ড যন্ত্রণা। আমি হোমিওপ্যাথি করেছি, অ্যালোপ্যাথি করেছি, কিন্তু কিছু কমছে না। মানে কি বল, আপনার এক্সরে করা হয়েছে? হ্যাঁ, এক্সরে এখন করিনি। হ্যাঁ, আপনার চেম্বারে যোগাযোগ করা যাবে? সে করা যাবে। শুনুন, আপনার মিসেসের বয়স কত, ওয়াইফের? আমার মিসেসের বয়স 63। আর ওজন কত? ওজন ওই 55 টাই হবে। সুগার প্রেশার আছে? সুগার নেই, প্রেশার বাইপাস হয়েছে, ওর 2012-তে বাইপাস হয়েছিল। এখন ভালো আছেন? এখন ভালো আছে। বাইপাস অনেকগুলো ওষুধ খেতে হয় তো। হ্যাঁ, শুনুন, অনেকগুলো কি বলুন তো, এই প্রেশারে যারা আমরা দীর্ঘদিন ধরে ওষুধ খাই, সেগুলোর সাইড এফেক্টেও অনেক সময় ব্যথা বাড়ে কী জন্য, এবং ওনার বাইপাস হয়েছে, আরও কিছু ওষুধ হয়তো অ্যাড হয়েছে আর কি। আপনি বেশি শুনুন, বেশি পেন কিলার খাবেন না, তাতে আরও ক্ষতিকর আর কি। আমাদের যে সুভাষগ্রাম, আমাদের হেড অফিস, মূল যেটা অফিস বিরাটিতে, আপনি আমাদের হেল্পলাইনে ফোন করবেন, আমাদের যে চিকিৎসক মণ্ডলী আছে আপনাকে সাহায্য করবে, এবং আর আপনার মিসেসের যে ব্যথাটা আছে তার থেকে আমরা মুক্তি দেবো। একেবারে তাই। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য। এই প্রসঙ্গে আরও একবার আপনাদেরকে মনে করিয়ে দিই যে আমাদের মূল ব্রাঞ্চ বিরাটিতে, এছাড়াও দুর্গাপুর, আসানসোল, শিলিগুড়ি, বহরমপুর, কৃষ্ণনগর, এই সকল জায়গায় আমাদের ব্রাঞ্চেসগুলি রয়েছে। আপনারা যদি চান যে কোনো পরামর্শের জন্য কিন্তু আমাদেরকে এই সকল জায়গায় যোগাযোগ করতে পারেন। পাশাপাশি হেল্পলাইন নাম্বার তো রয়েছে। স্যার, আমরা আলোচনা করছিলাম যে লাইফস্টাইল এমন একটা বিষয় যেটাকে আমরা যতক্ষণ না মডিফাই করছি, এই রোগ আমাদের শরীরে বারংবার আক্রান্ত হতেই থাকবে বা করতেই থাকবে। এই প্রসঙ্গে আরও একটা জিনিস জিজ্ঞেস করে নেব যে আর্থ্রাইটিসের ক্ষেত্রে যদি আমরা লাইফস্টাইলকে মডিফাই না করি, তাহলে এই সমস্যা কি আবার ফিরে আসতে পারে? অবশ্যই বারবার ফিরে আসবে, কারণ আপনাকে প্রথম কথা, এগুলো যে রোগগুলো আমরা নিজেরাই ইনভাইট করছি, ধরুন ব্যথা বাড়ছে, আমরা তার সঙ্গে খাবারের কোনো মানে ঠিক রাখছি না সবসময়, এগুলো খাবারের উপর ভীষণ জোর দিতে হবে। একটা ডায়েট, মানে সহজপাচ্য খাবার খেতে হবে। আর ওই আর্থ্রাইটিসের ক্ষেত্রে অনেকগুলো খাবার খুব হার্মফুল, মানে রেড মিট খুব ক্ষতিকারক, তার সঙ্গে বড় মাছ, সেগুলোও খুব ক্ষতিকারক। কিছু আছে ডাল, আছে ডাল জাতীয় খাবার, সেগুলোকে করতে হবে। আর অনেকগুলো খাবার আছে যেগুলো জলে দিলে স্লিপারি হয়, মানে পিচ্ছিল ভাব হয়, ওই পুঁই শাক, কুমড়ো, ঢ্যাঁড়স, আর হলো কলাই ডাল, কাঁকড়া, এগুলোকে করতে হবে, অ্যাভয়েড করতে হবে। আর কিছু কিছু হার্বস আছে যেগুলো খুব ভালো, গুলঞ্চ একটা আছে, তার সঙ্গে অশ্বগন্ধা আছে, অশ্বগন্ধাও বাতনাশক, বিভিন্ন রকম ব্যথা কমায়। এই গাছগুলো পাওয়া যায় এবং এদের বিভিন্ন প্রোডাক্ট, বিভিন্ন ট্যাবলেট, ক্যাপসুলও বিভিন্ন কোম্পানি তৈরি করে, সব জায়গায় অ্যাভেলেবেল। এগুলো আপনাকে খেতে হবে। আর সবচেয়ে বড় কথা, আপনি কোনো ডাক্তারের পরামর্শ নেবেন। এবং আমি বারবারই এই প্রোগ্রামে বলি, মানে আয়ুর্বেদ একটা প্রাচীন বিজ্ঞান, মানে আয়ুর মানে জীবন, বেদ মানে জ্ঞান, মানে জীবন সম্বন্ধে পুঙ্খানুপুঙ্খ জ্ঞানকেই আয়ুর্বেদ বলা হয়। এবং আমরা এখানে এক শুদ্ধ আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে যে কোনো রোগের নির্মূল করে থাকি। একেবারেতে। এবং এই ক্ষেত্রে যারা দর্শক বন্ধুরা দেখছেন আমাদের অনুষ্ঠান, তাদের জন্য বলে রাখি যে আপনারা হয়তো মনে করতেই পারেন যে অনেক পরামর্শ তো আমরা পেয়ে যাচ্ছি, এখান থেকে একটু ট্রাই করে দেখি, বা অনেকে অনেক জায়গা থেকে, এখন তো ইনফরমেশন ওভারলোডিংয়ের একটা প্রবণতা রয়েছে, এখন একটা জায়গা রয়েছে, কিন্তু কোন ট্রিটমেন্টটা কার জন্য সঠিক বা কোন ট্রিটমেন্টটা কার জন্য ভালো হবে, সেটা কিন্তু একমাত্র বলতে পারেন হচ্ছে চিকিৎসকেরা। সুতরাং চিকিৎসকের পরামর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজেরা সেলফ মেডিকেশন করলে হিতে বিপরীত হতে পারে, যেটা আমরা সাধারণত বলে থাকি। এবং সবথেকে বড় কথা স্যার, এই যে ট্রিটমেন্ট এতটা পার্সোনালাইজড ট্রিটমেন্ট, এই ট্রিটমেন্টের সময় কি একটা ফলো আপ চেকআপের প্রয়োজন হয়? অবশ্যই। মানে প্রথম কথা, পেশেন্ট দেখতে হবে, মানে দেখলে পরে তার অ্যাট এ গ্ল্যান্স একটা বোঝা যায়। আর দ্বিতীয় কথা, তার মানে
আমাদের নিয়মই আছে, মানে প্রত্যেকে দর্শন দেওয়া, তার পালস, বিপি, প্রেশার, বিভিন্ন রকম প্যারামিটার্স আছে, সেগুলো দেখতে হয়, দেখে তার মুখ থেকে হিস্ট্রি নিতে হয়, কী কারণে কেন হচ্ছে, সব কিছুর একটা গুরুত্ব আছে আর কি। এবং আমরা এখানে ট্রিটমেন্ট শুদ্ধ আয়ুর্বেদের মতো করি, এবং সঙ্গে পঞ্চকর্ম, যেটা আমি বারবারই বলি, দুটো একসঙ্গে যৌথভাবে নিলে পরে আমাদের সাফল্যের হার 90%, আমরা 90% আমরা দিয়ে থাকি। আমরা সকলেই জানি যে আমাদের শরীরটা কোথাও একটা গিয়ে হাড়ের ওপরেই দাঁড়িয়ে রয়েছে, মানে আমাদের এই শরীরের পরিকাঠামোটা কিন্তু কোথাও একটা গিয়ে ওটার উপর বেস করে রয়েছে, সুতরাং হাড়ের যত্ন নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা সেটার খেয়াল রাখি না, যতক্ষণ না কোনো রকম ফ্র্যাকচার হচ্ছে, ইনজুরি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু সেই বিষয়টা আমাদের মাথায় আসে না। সেক্ষেত্রে স্যার এই প্রশ্নটা আপনার জন্য অবশ্যই রাখবো যে কিভাবে হাড়ের যত্ন নিতে হয়, কিভাবে ভালো রাখতে হবে হাড়কে, কিন্তু তার আগে একজন দর্শক বন্ধু রয়েছেন, কথা বলে নেবো তার সাথে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমতলা থেকে বলছি। বলুন। হ্যাঁ, বলছি ছেলের বয়স 23। ডাক্তারবাবুকে দেখেছি, পেটে বলেছে লিভারে একটু হালকা লেয়ার পড়েছে। এতে অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছে। ছেলে কি করেন? ছেলে সেলুনের কাজ করে। কারণ অনেকক্ষণ না খেয়ে থাকলে লিভারের প্রবলেম হয়, সেটা কি অনেকক্ষণ না খেয়ে থাকেন উনি? সকালে টিফিন করে গিয়ে বিকাল 3টেতে খাবার খায়। সকালে এরকম না, 3-4-5 ঘন্টা অন্তর গ্যাপে স্টমাকটা পুরো খালি হয়ে যায়। আপনি ধরুন পেট ভরে ভাত খেলে 4 ঘন্টা থেকে 5 ঘন্টার মধ্যে পুরো স্টমাকটা খালি হয়। ছেলেকে বলবেন সেলুনে করুক, অসুবিধা নেই কাজ, কিন্তু কিছু বিস্কুট কিনে রাখবে, ওই সেলুনে কাজ করার ফাঁকেই 1-2টো বিস্কুট খেয়ে একটু জল খাবে। জল খেলে পরে আমাদের স্টমাকে একটা HCl বলে একটা হাইড্রোক্লোরিক অ্যাসিড, ওটা সিক্রেশন হয় অটোমেটিক, এবং সেখানে যদি খাবারটা না পায় অনেক সময় ওই স্টমাকের গাগুলোকে ফুটো করতে শুরু করে HCl। সুতরাং একটু কিছু খাবার দিয়ে সঙ্গে জল খেলে ওই যে HCl বেরোচ্ছে ওটা জলের মধ্যে দিয়ে গুলে বেরিয়ে যাবে। এটা হলো, অনেকে আছে বলছে যে আমার ছেলে বা আত্মীয় বা হাজব্যান্ড কোনোদিনও ড্রিঙ্কস করেনি, কিন্তু তার এরকম সিরোসিস হচ্ছে, লিভারে বিভিন্ন রকম প্রবলেম হচ্ছে, স্টমাকে হচ্ছে। এগুলো কারণ হলো অনেকক্ষণ না খেয়ে থাকারও একটা বিশাল কারণ। ছেলেকে বলবেন কিছু খেতে, এবং তারপরে যদি কোনো সমস্যা হয় আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। একেবারেতেই অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য। স্যার, যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম যে এই হাড়, আমাদের হাড় খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, এবং হাড়ের ক্ষেত্রে মানুষ খুব একটা যত্নশীল নয়। আমরা অবশ্যই একদম শেষ প্রান্তে এসে গেছি অনুষ্ঠানের, কিন্তু যদি 2-3টে টিপস আপনার থেকে পাওয়া যায় যে কিভাবে মানুষ হাড়ের যত্ন নিতে পারে। প্রথম কথা, স্বাস্থ্যকর খাবার খেতে হবে। হাড়ের ক্ষেত্রে কি ক্যালসিয়ামের একটা ভীষণ জরুরি, হাড়ের মজবুত করতে। ক্যালসিয়াম কিসে পাওয়া যায়? ওই যে ছোটো ছোটো মাছ পাওয়া যায়, ডিমে পাওয়া যায়, বিভিন্ন রকম সবজিতে পাওয়া যায়, ক্যালসিয়াম পাওয়া যায়, সেগুলো খেতে হবে। অনেক সময় বড় মাছ মাংস না, ছোটো ছোটো মাছ খান, তাতে অনেক সময় কিছু পুঁটি, মায়া মাছ, কিছু মাছ আছে সেগুলো শুদ্ধ খাবেন, মানে প্রোটিনের জন্য। রাইট, প্রোটিন, ক্যালসিয়াম, ওদের যে বোনস থাকে মানে মাছের, তাতেও ক্যালসিয়াম থাকে, এগুলো খাবেন। আর দ্বিতীয় কথা, মানে খাবারের একটা সঠিক লাইফস্টাইল। একদম। অতএব বুঝতেই পারছেন যে আমরা নিজেরাই পারি নিজেদেরকে সুস্থ রাখতে, ভালো রাখতে। অবশ্যই বুঝতে পারছেন যে আমরা নিজেরা যদি চাই তাহলে সুস্থ থাকতে পারি। স্যারকে জানাবো, স্যার অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ জানাবো দর্শক বন্ধুদের উদ্দেশ্যেও। আজকের মতো সময় শেষ, সুতরাং অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার। নমস্কার।